এমনি তাকায় দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের হয়ে এসে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছে। ফালাকের দৃষ্টি দিক নবীজি ডাকতে বলে, আবু বকর, এই কেন আমার দিকে তাকায় আছো? দুইজন সাহাবী নবীজির চেহারা মুবারকের দিকে তাকাতে পারতেন। একজনের নাম আবু বকর, আর একজন নাম উমর। নবীজি বলেন, কেন এইভাবে তাকিয়ে আছো? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে গিয়েছিলাম, জানতে পারলাম কোনো খাবার তৈরি হয়নি, পেটে দারুণ খিদা, তাই আপনার দরবারে এসেছি। আমি আবু বকর আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার পেটের খিদা দূর হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আসলেন হযরত ওমর। উনিও এসে রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায় আছেন। জিজ্ঞাসা করলেন, ওমর, এইভাবে কেন তাকায় আছো? আমার চেহারার দিকে কেন তাকায় রইলি? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো, আমিও ঘরে গিয়েছিলাম, জানতে পারলাম আমার ঘরে কোনো খাবার তৈরি হয়নি, ক্ষুধার্ত অবস্থায় আপনার দরবারে এসেছি। আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি ওমরের পেটের খিদার কথা আমি ভুলে যাই। নবীজি ডাক দিলেন, ওমর, তোমাদেরকে এই মুহূর্তে কিছু দিব, আমার কোনো কিছু নাই। আমিও ঘরে এসেছিলাম, আমার পেটেও খিদা। আয়েশা পরিষ্কার করে জানাইয়া দিয়েছেন, নবী গো, পানি ছাড়া আজকে কোনো খাবার তৈরি করতে পারি নাই, পানি ছাড়া কোনো খাবার তৈরি করতে পারি নাই। সুতরাং আমিও ক্ষুধার্ত। চিন্তা করছেন কেমন তিন ব্যক্তি ক্ষুধার্ত? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, কোরআন যদি মেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, এই জমিন আকাশ সবগুলোর বরকতের দরজা আমি খুলে দিব, অভাব দূর হয়ে যাবে, সমাজের মধ্যে নিরাপত্তা চলে আসবে।